নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার ক্যাফের আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পরিচয় করব বাংলার 18 থেকে 21 রকম শাকের সঙ্গে। সেই শাকগুলোকে কি নামে ডাকা হয় অথবা তাদের কি উপকার। প্রথমে যে শাকটার সঙ্গে পরিচয় করব সেটা হচ্ছে মেথি শাক। আর এই শাকটা হজম শক্তি বাড়ায়, আর যাদের ডায়াবেটিস বা সুগার আছে তাদের জন্য খুব উপকারী। পরে এই যে শাকটা দেখছেন, এটা হচ্ছে কলমি শাক। এটা হচ্ছে জলজ একটা শাক, খুব সহজেই পাওয়া যায়, আর এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং রক্ত পরিষ্কার করতে খুবই সাহায্য করে। এই যে শাকটা দেখছেন, এটা হচ্ছে কুলেখাড়া, আর এটা একটা আয়ুর্বেদিক গুণসম্পন্ন শাক। আর এই শাকটা খুবই উপকারী, লিভারকে ভালো রাখতে সাহায্য করে, রক্তের শূন্যতা কমায়, যাদের শরীরে রক্ত কমে যায় তারাও এই শাকটা খেতে পারে। এই যে শাকটা দেখছেন, এটা হচ্ছে পুঁই শাক। এটা একটু পিচ্ছিল, বাট পিচ্ছিল হলেও এই শাকটার পুষ্টিগুণ খুব। এটা কোষ্ঠকাঠিন্য দূর করে, সেই সঙ্গে শরীরকে ঠান্ডা রাখার জন্য এই শাকটা খুবই উপকারী। আর এই শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে এই যে দেখছে কুমড়ো, এই কুমড়ো দিয়ে খেতে খুবই অসাধারণ, সঙ্গে যদি একটু কচু দেওয়া যায়। এই শাকটা হচ্ছে টক পালং, আর এই টক পালং শাকটা গরমের দিনে খুবই উপকারী, শরীরকে ঠান্ডা রাখে, সেই সঙ্গে যাদের গ্যাসের সমস্যা আছে তারা এই শাকটা খেলে গ্যাসের সমস্যাটাও দূর হয়। এই শাকটা ডাল অথবা হালকা আপনি ভাজা করেও খেতে পারেন। এই যে শুঁয়োপোকার মতো দেখতে শাকটা, এটা হচ্ছে ঢেঁকি শাক। আর এই শাকটা বিশেষ করে বর্ষাকালে পাওয়া যায়, বাট আজকের দিনে সব ঋতুতেই সব শাক পাওয়া যায়। আর এই শাকটার উপকারিতা হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফাইবার থাকে, আর এই শাকটা হজমেও সাহায্য করে। তবে একটা অনুরোধ, এই শাকটা যখন খাবেন একটু বেশি করে সিদ্ধ করে খাবেন। এরপর চলে এলাম বেতো শাক। আর এই বেতো শাক গ্রাম বাংলার একটা খুব পরিচিত শাক, আর এটা পেস্ট পরিষ্কার করতে খুবই সাহায্য করে। আর এটাকে আপনারা যদি চান তাহলে লঙ্কা রসুন দিয়েও ভাজা করে খেতে পারেন, খুব সুন্দর টেস্ট। এই যে শাকটা দেখছেন, এটা হচ্ছে শীষ পালং। আর শীষ পালং আসলেই গ্রাম বাংলায় একটা এই সরস্বতী পুজোর সময় একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, সেটা হলো গোটা সেদ্ধ। আর এই গোটা রান্নার মধ্যে এই শাকটা ব্যবহার করা হয়। আর শীষ পালংয়ের উপকারিতা হচ্ছে রক্ত বাড়ায় আর দুর্বলতা কমায়। এবার চলুন পরিচয় করি গ্রাম বাংলার একটা পরিচিত শাক, সেটা হচ্ছে লাল লোটে। আর এই লাল লোটে দেখতে লালচে রঙের, আর এটা অ্যান্টি অক্সাইড সমৃদ্ধ শাক, আর হৃদযন্ত্র ভালো রাখার জন্য এটা খুবই উপকারী। এবার চলুন শীতকালের আরেকটি জনপ্রিয় শাক, সেটা হচ্ছে সর্ষে শাক। সর্ষে ফুল যেমন খুব সুন্দর দেখতে হয়, আর এই সর্ষে শাক খেতেও খুব সুন্দর। আর এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বৃদ্ধি করে। আর এটা যদি আপনি চান সর্ষে বাটা দিয়ে রান্না করে খেতে পারেন। এই যে শাকটা দেখছেন, এটা হচ্ছে মটর শাক। মটর গাছের যে কচি পাতা, সেই কচি পাতা থেকে এই মটর শাকটা তুলে আনা হয়। আর এটা খুবই প্রোটিন সমৃদ্ধ শাক, খুবই উপকারী। আর এই যে শাকটার সঙ্গে পরিচয় করছি, আমরা ছোটোবেলায় অনেকেই হয়তো কম বেশি শুনেছি বেনোলিয়ার নাম। আর এই যে বেনোলিয়া শাক মানে হচ্ছে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে ব্রাহ্মীণ শাক। আর এই ব্রাহ্মীণ শাক খেলে স্মৃতিশক্তি খুবই বৃদ্ধি করে, এটা মস্তিষ্ককে সতেজ রাখে, আর মানসিক স্ট্রেস, মানুষের যে স্ট্রেস হয় সেই স্ট্রেস কমাতেও এই শাকটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোটোবেলায় যেমন আমি বলতাম স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই শাকটা বা ব্রেনোলিয়া খাওয়া উচিত। এবার চলুন দেখে নিই লেটুস শাক। এই যে লেটুস শাক, এটা দেখতে খুবই সুন্দর, আর এটা একটা গ্রিন স্যালাড হিসাবেও ব্যবহার করা। আমরা যে স্যালাড খাই সেই স্যালাডের মধ্যে এই শাকটা দেওয়া হয়, অনেক সময় বার্গারেও আমরা এই শাকটা দেখতে পাই। আর এই শাকটা ওজন কমাতে খুবই সাহায্য করে। এই শাকটা সকলের কাছে খুবই পরিচিত এবং খুবই
জনপ্রিয় একটা শাক, সেটা হচ্ছে পালং শাক। আর এই পালং শাক আয়রনের জন্য একটা খুবই ভালো উৎস। এটা রক্ত বাড়াতে সাহায্য করে, সেই সঙ্গে চোখের দৃষ্টিশক্তি বা চোখ ভালো রাখতেও এটা খুব সাহায্য। টক পালং আর এই পালং দুটো শাক সম্পূর্ণ আলাদা, তাই দুটোকে পাশাপাশি রেখে এক ঝলক আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে টক পালং আর এটা হচ্ছে পালং, দুটো সম্পূর্ণ আলাদা। এরপর চলুন পরিচয় করি বেতো শাক। বেতো শাকটা আগেই দেখিয়েছি। আর এরপরে আর একটা শাক, সেটা হচ্ছে ছোলা শাক। ছোলা যে আমরা খাই চানা, সেই ছোলা গাছের যে পাতা, সেই পাতা থেকেই এটা তৈরি হয় ছোলার শাক। এটা প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খুব সুন্দর একটা শাক। তাহলে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় শাক কোনটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আর একটা ভিডিও।